আজকে আমরা করব ক্লাস 9 এর রাশিবিজ্ঞান অধ্যায়ের কষে দেখি 11.1 একের দাগ থেকে 7 দাগের সবগুলো অঙ্ক করব। প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে খুব সহজ সরলভাবে বুঝিয়ে দেব। আশা করছি এই ভিডিওটা দেখলে রাশিবিজ্ঞান অধ্যায়ের কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছি। দেখো, এখানে মোট 40টা পরিবার আছে। এই 40টা পরিবারের মধ্যে কোনো পরিবারে একজন শিশু আছে, কোনো পরিবারে 2জন শিশু আছে, কোনো পরিবারে 6জন শিশু আছে। এই রকমভাবে এখানে মোট 40টা পরিবার দেওয়া আছে, আর প্রত্যেকটা পরিবারের শিশুর সংখ্যা এখানে দেওয়া আছে। বলেছে আমি ওপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4, কমা ডট ডট দেওয়া আছে ইত্যাদি। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি লিখি। দেখো, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বললে তোমাদেরকে এই কয়েকটা বক্স তৈরি করতে হবে। তো দেখো, আমি পরিসংখ্যা বিভাজন ছকটা এঁকে নিয়েছি। প্রথমে আমি লিখেছি শ্রেণী অন্তর, তারপর লিখেছি ট্যালিমার্ক, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা এবং সবশেষে লিখেছি শ্রেণী দৈর্ঘ্য। তো শ্রেণী অন্তরগুলো দেখো এখানে দেওয়া আছে। শ্রেণী অন্তরগুলো দেওয়া আছে 0 থেকে 2, 2 থেকে 4, তারপর এখানে ডট ডট দেওয়া আছে, মানে কত পর্যন্ত চলবে, তাই তো? তোমাকে দেখতে হবে এখানে সব থেকে হাইয়েস্ট কত আছে। হাইয়েস্ট আছে 6। তার মানে আমরা শ্রেণী অন্তরগুলো এভাবে লিখবো। প্রথমে আমরা লিখবো 0 থেকে 2, এটা দেওয়া আছে। 2 থেকে 4 দেওয়া আছে। তারপর আমরা লিখবো 4 থেকে 6 এবং লিখবো 6 থেকে 8। এবার দেখো, শ্রেণী অন্তরটা ভালোভাবে বুঝবে। এখানে দেওয়া আছে 0-2, মানে 0 থেকে 2 কথাটার মানে আমি এখানে 0 আর 1 নিতে পারবো, ঠিক আছে? 2 নিতে পারবো না। 2টা আমরা পরের ঘরে নেব। পরের ঘরে দেখো 2 থেকে 4 আছে, মানে আমরা 2 নিতে পারবো আর 3 নিতে পারবো, মানে 4কে নিতে পারবো না। 4কে আমরা পরের ঘরে নেব, ঠিক আছে? তাহলে পরের ঘরে কি নেব? 4 নিতে পারবো আর 5 নিতে পারবো, কিন্তু আমরা 6কে নিতে পারবো না। 6কে তারপরের ঘরে নেব। তাহলে 6 নিতে পারবো আর কি নিতে পারবো বলো তো? 7 নিতে পারবো। সেই জন্য আমি এখানে একটা বক্স বড় করেছি, কারণ 4 থেকে যদি 6 নেই তাহলে 6 তো এই ঘরে পড়ছে না, তাই না? তো আমাদের পরের ঘর নিতে হবে। যেহেতু এখানে সব থেকে হাইয়েস্ট কত আছে? 6 আছে। তাহলে 6-এর জন্য আমাদের এই একটা ঘর মানে এই ঘরে পড়বে। তাই আমরা 4 থেকে 6 এই পর্যন্ত নিব না, তার থেকে একটা ঘর বেশি নেব, বুঝলে? এবার দেখো, পরিসংখ্যা 0 থেকে 2 মানে আমরা কি নেব? 0 আর 1 নেব। তো আমরা দেখব যে 0 আর 1 এখানে কয়টা আছে। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাও 11টা আছে, ঠিক আছে? তাহলে 0 থেকে 1 পর্যন্ত পরিসংখ্যা আছে 11টা। এরপর দেখো 2 থেকে 4 মানে আমরা 2 আর কি নিতে পারবো? 3 নিতে পারবো। তো আমরা দেখব 2 আর 3 কোথায় আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমরা দেখলাম যে এখানে 17টা আছে। 4 থেকে 6 মানে কি? 4 আর 5 নিতে পারবো। তাহলে 4 আর 5 দেখবো আমরা কোথায় আছে। দেখো, একটা আছে, দুটো আছে, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা, 9টা আছে, ঠিক আছে? তো আমরা এখানে 9টা লিখবো। তারপরে দেখো 6 থেকে 8 মানে আমরা 6 আর 7 নিতে পারবো, তাই তো? 6 আর 7 নিতে পারবো। তো দেখবো আমরা 6 আর 7 কোথায় আছে। দেখো, 6 আছে কিন্তু 7 নেই। তাহলে 6 কটা আছে? একটা, একটা আছে, তারপর দুটো আছে, 3টা আছে, তাই তো? তার মানে 3টা 6 আছে। তো আমরা এখানে লিখবো এখানে 3টা 6, 3, বুঝলে? তাহলে 6 থেকে 8 মানে 6 আর 7 নেব, তার মধ্যে 6 আছে 3টা। তাহলে এভাবে পরিসংখ্যাগুলো আমরা নিয়ে নিলাম। এবার সবগুলো যোগ করে যদি আমরা দেখি যে 40 আসে, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা ঠিক আছে, কারণ এখানে মোট 40টি পরিবারের শিশু সংখ্যা দেওয়া আছে। দেখি আমরা যোগ করে দেখি কত হয়। তাহলে আমরা লিখে নিচ্ছি যে মোট, তাহলে এখানে যোগ করব। তাহলে এখানে যোগ করলে হবে 28, 28 আর 3 যোগ করলে কত আসবে? 31, 31 আর 9 যোগ করলে কত আসবে? 40। তাহলে মোট 40 হয়ে গেল। তার মানে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। এবার ট্যালি মার্কটা কীভাবে হবে? ট্যালি মার্ক হবে সবসময় পরিসংখ্যার উপর নির্ভর করে। পরিসংখ্যা কত আছে? 11 আছে। তাহলে আমরা লিখব 1, 2, 3, 4, 4টা একসঙ্গে লিখবো আর মাঝখানে একটা কেটে দেবো। তাহলে কটা হয়ে গেলো? 5টা হয়ে গেলো। 5টা, 6, 7, 8, 9, 10, আর এখানে একটা দেবো। তাহলে 11টা হয়ে গেলো। 17টাকে লিখবো এভাবে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, তাহলে 10টা হয়ে গেলো। 1, 2, 3, 4, 5, 15টা হয়ে গেলো, 16, 17।
তারপর 9টা আছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। 3টা আছে 1 2 3। তাহলে আমরা ট্যালি মার্কগুলো খুব সহজে বুঝে গেলাম যে কীভাবে করতে হয়। নিম্ন উচ্চ মানে শ্রেণীর মধ্যে যেটা আগে থাকবে সেটাকে বলবো আমরা নিম্ন, আর পরেরটাকে বলবো উচ্চ। তাহলে এখানে উচ্চ হবে 2, নিম্ন হলো এখানে 2, উচ্চ হলো 4, নিম্ন হলো এখানে 4, উচ্চ হলো এখানে 6, নিম্ন হলো এখানে 6, উচ্চ হলো 8। এবার শ্রেণী দৈর্ঘ্য কীভাবে বের করব তোমাদেরকে বলেছি যে পার্ট 1-এর ভিডিওতে আমি সব বলে দিয়েছি, শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা কী, মানে কাঁচা তথ্য কী, সব A to Z আমি সব করে দিয়েছিলাম, ঠিক আছে। যারা পার্ট 1 এখনও দেখোনি তারা পার্ট 1টা দেখে নাও, তাহলে তোমরা সব বুঝবে। দেখো পার্ট 1-এ আমি এই সবগুলো আলোচনা করেছিলাম। তো তার মধ্যে শ্রেণী দৈর্ঘ্য বের করার সূত্রটা দেখো কি আছে, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। অর্থাৎ ঊর্ধ্ব সীমা থেকে যদি আমরা নিম্ন সীমাটাকে বাদ দিই, ঊর্ধ্ব সীমা এখানে কত, ঊর্ধ্ব বা উচ্চ একই ব্যাপার, উচ্চ থেকে যদি নিম্ন বাদ দিই, 2-এর থেকে 0 বাদ দিলে কত আসবে 2, 4-এর থেকে 2 বাদ দিব মানে উচ্চ থেকে নিম্ন বাদ দিব, তাহলে 2, 6-এর থেকে 4 বাদ দিব 2, 8-এর থেকে 6 বাদ দিব 2। ব্যাস, আমাদের হয়ে গেল প্রথমের পরিসংখ্যা বিভাজন ছকটা। 2-এর দাগে আছে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। দেখো এখানে 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া আছে। কোনো এক ছাত্র 34 পেয়েছে, কোনো এক ছাত্র 27 পেয়েছে, কোনো এক ছাত্র 45 পেয়েছে। এভাবে 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরটা এখানে দেওয়া আছে। নিচে দেখো লেখা আছে 1 থেকে 10, 11 থেকে 20, তারপর দেখো ডট ডট দেওয়া আছে, লাস্ট দেওয়া আছে 41 থেকে 50। শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। তো ভালো করে দেখো, প্রথমে শ্রেণীটা ভালো করে বুঝে নাও। দেখো এখানে 1 থেকে 10 আছে, তারপর কিন্তু 10 থেকে শুরু না হয় এক ঘর পরে শুরু হয়েছে, মানে 11 থেকে 20। তারপরের শ্রেণীটা কী হবে বলো তো, 21 থেকে 30 হবে, তারপর 31 থেকে 40, তারপরে সবার শেষেরটা হবে 41 থেকে 50। এভাবে আমরা শ্রেণীগুলি নিয়ে পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করব। এবার বলি, পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে হলে তোমাদেরকে এই কয়েকটা বক্স তোমাদেরকে করতে হবে। দেখো আমি লিখে নিয়েছি, পরিসংখ্যা বিভাজন ছকটি হলো তোমাদেরকে নিতে হবে শ্রেণী পরিসংখ্যা, শ্রেণীর সীমা, শ্রেণীর সীমানা, মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য এবং পরিসংখ্যা ঘনত্ব। তো এখানে শ্রেণীগুলো দেওয়া আছে 1 থেকে 10 দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে 1 থেকে 10, তারপরটা হবে 11 থেকে 20, তারপরটা কত হবে 21 থেকে 30, তারপরটা হবে 31 থেকে 40, আর লাস্ট আমাদের দেওয়া আছে 41 থেকে 50, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে যে 1 থেকে 10 পর্যন্ত কতজন ছাত্র নাম্বার পেয়েছে। তো আমরা গুনে গুনে দেখব। দেখো 1 1 2 3 3 3 3, তারপরে গুনবো, এভাবে গুনে গুনে দেখবো যে 1 থেকে 10-এর মধ্যে 3 4 5 5 6, ঠিক আছে। তো আমরা দেখলাম যে 1 থেকে 10-এর মধ্যে 6 জন নম্বর পেয়েছে, 6 জন ছাত্র নম্বর পেয়েছে। এখানে যদি 10 থাকতো 10টাও কিন্তু আমরা নিব, ঠিক আছে। তো এখানে 1 থেকে 10-এর মধ্যে আমরা দেখলাম 6 জন ছাত্র পেয়েছে নম্বর। এবার 11 থেকে 20-এর মধ্যে আমরা দেখব কতজন ছাত্র আছে, 11 থেকে 20। তাহলে আমরা দেখব এখানে গুনে গুনে 11 থেকে 20, তাহলে এটা হবে একটা, 11 থেকে 20, তাহলে একটা হলো একটা। এভাবে গুনে গুনে দেখব, দুটো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা, তারপরে আমরা দেখব 7টা, 8টা, ঠিক আছে। তাহলে 11 থেকে 20 পর্যন্ত নম্বর পেয়েছে কজন ছাত্র, 8 জন ছাত্র পেয়েছে। আমি আবারও বলছি, এখানে 1 থেকে 10 মানে আমরা 1 থেকে দেখব 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত যতজন ছাত্র নম্বর পেয়েছে তাদেরকে লিখব। আর 11 থেকে 20 মানে 11 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত যতজন পেয়েছে সেটাকে আমরা লিখব, ঠিক আছে। একই রকমভাবে যদি তোমরা দেখো যে 21 থেকে 30 নম্বর পর্যন্ত কতজন ছাত্র পেয়েছে, তাহলে তোমরা গুনে দেখবে যে 11 জন ছাত্র আছে। 31 থেকে 40 পর্যন্ত পেয়েছে 7 জন ছাত্র, 41 নম্বর থেকে 50 নম্বর পর্যন্ত পেয়েছে 8 জন ছাত্র, ঠিক আছে। তাহলে আমরা পরিসংখ্যাগুলো লিখে নিলাম। এরপর দেখো কি আছে, শ্রেণী সীমা। তো শ্রেণী সীমার ক্ষেত্রে আমরা জানি নিম্ন এবং উচ্চ লিখতে হয়। তো দেখো আমরা এখানে আরেকটা বক্স করব, এখানে নিম্ন এবং উচ্চ লিখে নেব, ঠিক আছে। তো আমরা নিম্ন এবং উচ্চ লিখব। একই রকমভাবে শ্রেণীর সীমানার ক্ষেত্রেও আমাদের নিম্ন এবং উচ্চ লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি। তো আমরা এখানে লিখব নিম্ন, আর এখানে লিখব উচ্চ। একই রকমভাবে আমরা এখানেও লিখব নিম্ন, আর এখানে লিখব উচ্চ, বুঝলে। তো দেখো নিম্ন কোনটা হবে,
এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে এই শ্রেণীগুলোর সব থেকে যে ছোট মানে প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা বলবো নিম্ন। তাহলে নিম্ন হলো 1 আর উচ্চ হলো পরেরটা কত 10। একই রকমভাবে যদি আমরা করি, এখানে নিম্ন হলো 11 আর উচ্চ হলো 20। নিম্ন হলো এখানে হলো 21, উচ্চ হলো 30। এখানে নিম্ন হলো 31 আর উচ্চ হলো 40। একই রকমভাবে করব, এখানে নিম্ন 41, এখানে উচ্চ হবে 50। দেখো আমি এখানে লিখেছি শ্রেণীর সীমানা। আগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করে দেখো, আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা শ্রেণীর সীমা করেছিলাম, শ্রেণীর সীমানা করিনি। কারণ এক্ষেত্রে যেখানে শুরু হয়েছিল সেখানে শেষ হয়েছে, তাই শ্রেণীর সীমা যা হবে আর শ্রেণীর সীমানা একই হবে, তাই আমরা শ্রেণীর সীমানা আর বের করিনি। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়নি। যে অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে না সেগুলোর ক্ষেত্রে তোমাদেরকে শ্রেণীর সীমানা বের করতে হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো এবার কীভাবে বের করব, দেখো 10-এর শেষ হয়েছে, শুরু হয়েছে 11, তাহলে কত বাড়লো বলো তো? 1 বাড়লো। 20 শেষ হয়েছে, 21 শুরু হয়েছে, কত বাড়লো? 1 বাড়লো। মানে যত বাড়বে সেটাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? তো আমরা দেখলাম যে 1 বেড়েছে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিয়ে এখন শূন্য দিতে হবে, 5 দুগুণে 10, তাহলে কত হলো? 0.5। এই 0.5কে আমাদের প্রথমে সবগুলোর সাথে বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমাদের এখানে নিম্নগুলোকে লিখতে হবে এবং পরের সবগুলোর সাথে যোগ করতে হবে, বুঝলে? আমি এখানে দেখো তোমাদের বোঝার সুবিধাতে এখানে তীরচিহ্ন দিয়ে বলে দিচ্ছি। এখানে প্রথমে সবগুলোর সাথে 0.5 বিয়োগ করতে হবে আর পরের সবগুলোর সাথে 0.5 যোগ করতে হবে, ঠিক আছে? তো আমরা 1-এর থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে দেখো আমি দেখাচ্ছি, 1-এর থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে হবে 0.5ই হবে, তার মানে এখানে হবে 0.5। পরেরটার সাথে আমরা কি করব, আমরা পরেরটার সাথে 0.5 যোগ করব। তাহলে 10-এর সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে হয়ে যাবে 5, 0, 1, মানে 10.5 হবে, ঠিক আছে? তো একই রকমভাবে আমরা 11 থেকে যদি আমরা 11 থেকে কী করবো, 0.5 বিয়োগ করব। তাহলে 11 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি, 10-এর থেকে 5 গেলে 5, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, তাহলে 1-এর থেকে 1 গেলে 0 আর এখানে 1, মানে 10.5, তাহলে এখানে হবে 10.5। তারপরটার সাথে যদি যোগ করি তাহলে হবে 20.5। এটা সোজা সাপটা হিসাব, যেটা তোমরা উচ্চগুলোর সঙ্গে শুধু 0.5 লিখে নেবে, ঠিক আছে? তাহলে এখানে লিখবে 30.5, তারপরটা কত আছে 40 আছে, তাহলে লিখবে 40.5, তারপরটা কত আছে 50 আছে, তাহলে লিখবো 50.5। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা যেখানে শেষ হয়েছিল এখানে কিন্তু শুরু হয়েছে। একই রকমভাবে এখানে যেটা শেষ হয়েছে এখানে সেটা শুরু হবে, 20.5 হবে। এখানে 30.5, এখানে 30.5, এখানে 40.5, এখানে 40.5 হবে, বুঝলে? এবার দেখো আছে মধ্যমান। মধ্যমানটা আমরা কীভাবে বের করব? মধ্যমান মানে আমরা নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 10 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে? 11। 11কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো কত হবে? 11কে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 5 দুগুণে 10। তাহলে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব, এখানে বিয়োগ করলে আসবে 1, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব, আবার 5 দুগুণে 10, তাহলে কত আসবে? 5.5। তাহলে এখানে আসবে 5.5। একই রকমভাবে এটা আর এটা যোগ করব, যোগ করলে কত আসবে? 31। 31কে আমরা 2 দিয়ে ভাগ করব, তো আমি নিচে করছি, ঠিক আছে? 31কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে, প্রথমে আসবে 2 অক্ষে 2, বিয়োগ করলে আসবে 1, একটা কেটে আনবো, আমরা 5 দুগুণে লিখবো 10, ঠিক আছে? দেখো মিললো না, বিয়োগ করলে আসবে 1, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব, তাহলে আসবে 5 দুগুণে 10, তাহলে কত হলো? 15.5। তাহলে এখানে আসবে 15.5। একই রকমভাবে আমরা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, যদি ভাগ করি তাহলে আসবে 25.5। এটা আমি কিভাবে ডাইরেক্ট করলাম, দেখো 5.5 থেকে 15.5 এসেছে, মানে কত বেড়েছে? 10 বেড়েছে। তাহলে 15.5 থেকে আমরা যদি আরও 10 যোগ করি তাহলে হবে 25.5, মানে এগুলো হলো সোজা হিসাব। আর যারা সোজা হিসাব বুঝবে না তারা কি করবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে। একই রকমভাবে এই দুটোকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে আসবে 35.5। আবার এই দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আসবে 45.5। এবার কি আছে? এবার আছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য আমরা কীভাবে বের করব? শ্রেণী দৈর্ঘ্য আমরা বের করব উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বিয়োগ করব। কি বললাম? উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বিয়োগ করে দেব। তাহলে যদি আমরা বিয়োগ করে দিই 10.5 থেকে 0.5 বিয়োগ করি তাহলে আসবে 10। আবার উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বিয়োগ করব, আসবে 10। মানে এক কথা শ্রেণী দৈর্ঘ্য সবগুলো সমান হবে, ঠিক আছে? এবার আছে পরিসংখ্যা ঘনত্ব। আমরা পরিসংখ্যা ঘনত্ব কীভাবে বের করব? দেখো পরিসংখ্যা ঘনত্ব বের করার সূত্রটা হলো যে উক্ত শ্রেণীর, মানে আমরা এই শ্রেণীটা যেহেতু আমরা পরিসংখ্যা ঘনত্ব বের করব এই শ্রেণীর, তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। কী বললাম?
1 থেকে 10-এর আমরা পরিসংখ্যা ঘনত্ব বের করব। তাই এই শ্রেণীটার পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটা হলো সূত্র। তাহলে পরিসংখ্যা কত 6 বাই শ্রেণী দৈর্ঘ্য কত 10, তোমরা যদি ভাগ করে দাও তাহলে আসবে 0.6। তাহলে লিখে নেবো আমরা এখানে 0.6। আবার দেখো এই শ্রেণীটার আমরা পরিসংখ্যা ঘনত্ব বের করব। তাই এটা কীভাবে বের করব, আমরা এই শ্রেণীর পরিসংখ্যাকে লিখব বাই শ্রেণী দৈর্ঘ্যটাকে লিখব। শ্রেণী দৈর্ঘ্য কত আছে 10, তাহলে লিখব 10। তাহলে বিয়োগ ভাগ করে দিলে কত আসবে, ভাগ যদি করে দেয় তাহলে আসবে 0.8। তাহলে আমরা এখানে লিখে নেব 0.8। একই রকমভাবে এই শ্রেণীর পরিসংখ্যা হলো 11, এটাকে ভাগ করব শ্রেণী দৈর্ঘ্য দিয়ে, কত 10। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 10 দিয়ে ভাগ করে আসবে 1.1। তাহলে এখানে আসবে 1.1। ঠিক আছে। একই রকমভাবে 7/10 হলে হবে 0.7, 8/10 আসলে হবে 0.8। তাহলে আমাদের পরিসংখ্যা, আমাদের ঘনত্বটাও হয়ে গেল, বুঝলে। এই হয়ে গেল আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে তোমাদের পরিসংখ্যা বিভাজন ছক যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের এই কয়েকটা বক্স করতে হবে, তাহলে কিন্তু ফুল নাম্বার দেবে। তোমরা যদি শুধু শ্রেণী, পরিসংখ্যা এবং ট্যালিমার্ক আর যদি মনে করো শ্রেণী দৈর্ঘ্য এই 4টা বের করে দাও তাহলে কিন্তু ফুল নাম্বার পাবে না। এটা আমি তোমাদেরকে প্রথমে বলেছি, এখনও বলছি, তোমাদের এই পুরো বক্সটা করতে হবে। ঠিক আছে। 3-এর দাগে আছে একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামের নিচে লিখলাম। তো এখানে মোট 40টি কমলালেবু আছে এবং 40টি কমলালেবুর প্রত্যেকটার ওজন এখানে দেওয়া আছে। কোনো একটা কমলালেবুর ওজন 45 গ্রাম, কোনো একটা কমলালেবুর ওজন 35 গ্রাম। তো এই রকমভাবে কমলালেবুর ওজন দেওয়া আছে এখানে। ঠিক আছে। আর এখানে মোট কমলালেবু হলো 40টা। এবার বলেছে, এবার আমি ওপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তো দেখো, পরিসংখ্যা বিভাজন ছক করতে হলে তো আমাদের একটা শ্রেণী লাগবে, তাই না? এরকম শ্রেণী লাগবে। তো দেখো 1 আর 2-এর দাগে যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু শ্রেণীগুলো দেওয়া ছিল, কিন্তু 3-এর দাগের প্রশ্নে শ্রেণীগুলো দেওয়া নেই। তো শ্রেণী ছাড়া কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। তো এবার আমরা শ্রেণীটা বানাবো কীভাবে, তাই তো? তো দেখো, আমরা সবার প্রথমে সর্বোচ্চ এখানে ওজন, মানে সবথেকে বেশি ওজন যেটা আছে সেটাকে নেব। সবথেকে বেশি ওজন আছে 110 গ্রাম। সেখান থেকে আমরা সর্বনিম্ন ওজন যেটা আছে সেটাকে বিয়োগ করে দেব। সর্বনিম্ন ওজন হলো 30 গ্রাম, এটাকে বিয়োগ করে দেব প্রথমে, তাহলে আমরা প্রসারটা পাবো। ঠিক আছে। তো আমি লিখে নিচ্ছি। তো দেখো আমি এখানে লিখে নিচ্ছি যে সর্বোচ্চ ওজন সমান সমান এখানে দেওয়া আছে 110 গ্রাম দেওয়া আছে। ঠিক আছে। আর সর্বনিম্ন ওজন মানে সবথেকে কম ওজন এখানে দেওয়া আছে 30 গ্রাম। তো আমরা জানি যে সর্বোচ্চ মানের থেকে যদি সর্বনিম্ন মানটাকে বিয়োগ করে দেই তাহলে আমাদের এখানে প্রসারটা বেরিয়ে যাবে। তাহলে প্রসার রেঞ্জটা আমরা বের করে নিচ্ছি। 110 থেকে 30কে আমরা বিয়োগ করে দেব, তাহলে কত আসবে 80। ঠিক আছে, 80 গ্রাম আমরা প্রসারটা পেয়ে গেলাম। 152 পৃষ্ঠায় দেখো এখানে লেখা আছে শ্রেণী অন্তরের সংখ্যা। যেহেতু আমরা শ্রেণী অন্তরটা এখন বার করব, সেটা কিভাবে বের করব, সেটার একটা নিয়মাবলী বা রুলস আমাদের জানতে হবে। যে শ্রেণী অন্তরের সংখ্যা যদি 5-এর কম এবং 30-এর বেশি হওয়া উচিত নয়। যদি শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম অর্থাৎ খুব কম হয় তাহলে সেক্ষেত্রে ভ্রম শূন্যতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বেশি হয় তাহলে সেটা আমাদের পরিশ্রম সাধ্য হয়ে পড়ে, মানে ক্যালকুলেশন করতে আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক আছে। তো সেই জন্য আমরা এমনভাবে মানে শ্রেণী অন্তরগুলো নেব যেটা 5-এর থেকে বেশি থাকবে এবং 30-এর থেকে কম থাকবে, এইরকমভাবে আমরা শ্রেণী অন্তরগুলো নেব। তো এবার আমরা সুতরাং দিয়ে লিখে নেব যে প্রাপ্ত তথ্য কত এখানে 80। তাহলে প্রাপ্ত তথ্যকে আমরা 8টি বিভাগে ভাগ করব। বিভাগে ভাগ করা হলে শ্রেণী দৈর্ঘ্য, এই জায়গাটা একটু ভালো করে দেখবে, শ্রেণী দৈর্ঘ্য হবে সমান সমান, দেখো এখানে কত আছে প্রসারটা আছে 80। এটাকে যদি আমরা 8টা ভাগে ভাগ করি তাহলে ক্যালকুলেশন করলে সমান সমান কত আসবে 10 আসবে, বুঝলে। আমরা যদি এটাকে 7 দিয়ে ভাগ করি তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। 7 দিয়ে যদি ভাগ করি 7 × 7 বিয়োগ করলে 1 শূন্য কাটবো, আবার 7 × 7 বিয়োগ করলে কত আসবে এখানে 3 দশমিক, মানে 11-র বেশি হবে। ঠিক আছে। তো আমরা এমনভাবে নেব যেন যেটা মানে 10-এর কাছাকাছি বা 10-এর থেকে একটু বেশি হয়। যেহেতু আমরা 10 পেয়ে যাচ্ছি তাই আমরা 8টা ভাগে ভাগ করছি। ঠিক আছে। তোমরা 7টা ভাগে ভাগ করতে পারো, 11টা ভাগে ভাগ করতে পারো, কিন্তু যদি তোমরা 8টা ভাগে ভাগ করো সবথেকে পারফেক্ট আসবে, মানে 10 আসবে। তো আমরা শ্রেণীগুলো এরকম করে নেব। মনে করো 30 আছে সর্বনিম্ন মান, 30 থেকে 40,
তার মানে এখানে কত শ্রেণী দৈর্ঘ্য কত 10, বুঝলে। এবার আমরা লিখব যে সুতরাং শ্রেণীগুলি হলো, তো আমরা শ্রেণীগুলো বের করে নেব। তো দেখো আমরা জানি সব থেকে কম আছে কত 30 আছে, তাই তো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সব থেকে কম মানে ছোট মান আছে 30, তাহলে 30 থেকে আমরা 40 নেব, 30 থেকে 40। তাহলে এটা শ্রেণী দৈর্ঘ্য কত বলো তো। শ্রেণী দৈর্ঘ্য বার করার সূত্র হলো উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করবো, তাহলে 40 থেকে 30 বিয়োগ করলে কত আসবে 10। সেই জন্য শ্রেণী দৈর্ঘ্যগুলো আমরা এইভাবে নিচ্ছি। তাহলে 30 থেকে 40, তারপর কত লিখবো আমরা 40 থেকে 50, তারপর কত লিখবো 50 থেকে 60, তারপর 60 থেকে 70, তারপর 70 থেকে 80, তারপর 80 থেকে 90, তারপর 90 থেকে 100, তারপর 100 থেকে 110। তারপরে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো এখানে হাইয়েস্ট কত ছিল, হাইয়েস্ট ছিল 110 ছিল। তাই আমাদের আরেকটা ঘর নিতে হবে, কেন, কারণ এই ঘরে আমরা 110 নিতে পারবো না, আমরা তার পরে ঘরে নিব 110 থেকে 120। ঠিক আছে, 110 থেকে 120 মানে কি 110 এবং 120 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 110 থেকে আমরা 119 পর্যন্ত সংখ্যাগুলো নিতে পারবো, বুঝলে। তো এই হয়ে গেলো আমাদের শ্রেণীগুলো। এবার এগুলোকে আমরা বক্সের মধ্যে লিখব। তো দেখো আমি এখানে ছকটা এঁকে নিয়েছি, শ্রেণী, ট্যালিমার, শ্রেণী পরিসংখ্যা এবং আমাদের বের করতে বলেছে ক্ষুদ্রতর সূচক, ক্রমযুগ, পরিসংখ্যা। তো এই 4টা বক্স করলেই হয়ে যাবে। তো এখানে শ্রেণীগুলো আমরা জানি, এখানে এই শ্রেণীগুলো এখানে বসবে 30 থেকে 40, 40 থেকে 50। তো আমরা এটাকে লিখে নেব 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, তারপর হবে 80 থেকে 90, আর 90 থেকে 100, তারপর 100 থেকে 110, আর লাস্ট হবে 110 থেকে 120। ঠিক আছে, তো আমরা এখানে এই শ্রেণীগুলো নিয়ে নিলাম। এবার আমরা পরিসংখ্যাটাকে আমরা প্রথম বের করে নেব। 30 থেকে 40 মানে হলো আমরা 30 নিতে পারবো, 31 নিতে পারবো, 32 নিতে পারবো, এক কথায় 30 থেকে আমরা 39 পর্যন্ত নিতে পারবো, মানে 40টাকে আমরা নিতে পারবো না, 40টাকে আমরা তার পরের ঘরে নেব। ঠিক আছে, তাহলে 30 থেকে 39 পর্যন্ত এরকম কতগুলো সংখ্যা আছে আমরা এখানে গুনে গুনে দেখব। দেখো 30 থেকে কি বললাম 39 পর্যন্ত। তো এখানে একটা আছে, দুটো আছে, দুটো দুটো দুটো, তারপর গুনবো এভাবে, দুটো তিনটা 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 তিনটা, তারপর আছে চারটা চারটা, তারপরে আর নেই। ঠিক আছে, তাহলে 4টা আছে। তাহলে আমরা বলবো যে 30 থেকে 40 পর্যন্ত পরিসংখ্যা আছে 4টা। তারপর আছে 40 থেকে কত আছে 50 আছে। তো 40 থেকে 50 মানে কি আমরা 40 নেব এবং 50 নেব না, হ্যাঁ 49 পর্যন্ত নেব, মানে 50টাকে আমরা তার পরে ঘরে নেব। তাই আমরা 40 থেকে 49 পর্যন্ত দেখব। তাহলে 40 থেকে 49 পর্যন্ত এই একটা একটা একটা, তারপর 40 থেকে 49 পর্যন্ত। ঠিক আছে, একটা দুটো তিনটে তিনটে, চারটে, 5 5 6, তাহলে হয়ে গেলে 6টা। তাহলে আমরা এখানে লিখে নেব পরিসংখ্যা 6টা। তো এইরকমভাবে তোমরা গুনে গুনে বের করবে 50 থেকে 60-এর মধ্যে কয়টা আছে। ঠিক আছে, এরকম করে গুনে গুনে বের করবে। তো 50 থেকে 60-এর মাঝখানে আছে 3টে, 60 থেকে 70-এর মাঝখানে আছে 4টে, আর 70 থেকে 80, 70 থেকে 80-এর মাঝখানে আছে 8টা, আর 80 থেকে 90 এর মাঝখানে আছে 7টা, আর 90 থেকে 100, 90 থেকে 100 এর মাঝখানে আছে 3টা, আর 100 থেকে 110 পর্যন্ত আছে 3টা, আর লাস্ট ঘরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 110 থেকে 120 মানে আমরা 110 থেকে 100 কত পর্যন্ত নিতে পারবো 119 পর্যন্ত নিতে পারবো। তো 110 থেকে 119 পর্যন্ত দেখো 110 110 শুধু এই দুটোই আছে, তার মানে কটা হবে দুটো। তাহলে আমরা লিখে নেব যে 110 থেকে 120 পর্যন্ত হলো দুটো। ঠিক আছে, এবার ট্যালি মার্কগুলো হবে এই পরিসংখ্যার উপর ভিত্তি করে। এখানে কত 4 আছে, তার মানে 4টা দাগ দেবো 1 2 3 4। তারপর 6 আছে 1 2 3 4, এই 4টা দেওয়ার পর মাঝখানে একটা কেটে দেবো, 5টা হয়ে গেলো, এই একটা 6টা। তারপর 3টা 1 2 3, তারপর 4টা 1 2 3 4, তারপর 8টা 1 2 3 4 5 6 7 8, তারপর 7টা আছে 1 2 3 4 5 6 7, 3টা আছে 1 2 3, তারপরটাও 3টা আছে, তারপরটা আছে দুটো, তাহলে 1 2। ঠিক আছে, আমাদের শ্রেণী, ট্যালি মার্ক এবং পরিসংখ্যা হয়ে গেল। এবার আমরা বের করব ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বের করব। দেখো প্রথম যে পরিসংখ্যা যা আছে সেটাকে আমরা লিখব, তারপরে পরিসংখ্যাটা আমরা বের করব, এটাকে লিখব যোগ এই ওপরেরটা। তাহলে কত হবে 6 আর 4 যোগ করলে কত আসবে 10।
এরপরে একই রকমভাবে 3কে লিখব যোগ ওপরেরটা, তাহলে কত আসবে 13। একই রকমভাবে 4কে লিখব যোগ এই ওপরেরটা, তাহলে হয়ে যাবে কত 17। একই রকমভাবে লিখব 8 যোগ 17, তাহলে কত হবে 25। আবার একই রকমভাবে লিখব 7 যোগ 25, তাহলে হয়ে যাচ্ছে কত 32। তারপর লিখব 3 যোগ 32 সমান সমান কত হবে 35। তারপর লিখব 3 যোগ 35, তাহলে হয়ে যাবে 38। তারপর হবে 2 যোগ 38 সমান সমান 40। তাহলে আমাদের ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যাটা হয়ে গেল, বুঝলে। 4-এর দাগে আছে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। তো দেখো এখানে মোট 45টি বাড়ির ইলেকট্রিক বিলের পরিমাণ লেখা আছে। কোনো একটা বাড়িতে ইলেকট্রিক বিলের পরিমাণ 116 টাকা, কোনো একটা বাড়িতে ইলেকট্রিক বিলের পরিমাণ 127 টাকা, এই রকমভাবে ইলেকট্রিক বিলের পরিমাণ এখানে লেখা আছে 45টি বাড়ির। বলেছে আমি ওপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। দেখো পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে গেলে আমাদের তো শ্রেণী অন্তর লাগবে, তাই তো। তো দেখো এখানে কিন্তু শ্রেণীটা দেওয়া নেই, মানে আগের অঙ্কটার মতোই। তো আমরা শ্রেণীটা কীভাবে বের করব? আমরা প্রথমে এখানে সব থেকে বেশি ইলেকট্রিক বিল যেটা আছে সেটা বের করব। সব থেকে বেশি ইলেকট্রিক বিলের পরিমাণ আছে 130 টাকা। আর এবার বার করব সব থেকে কম যেটা আছে ইলেকট্রিক বিল, সব থেকে কম ইলেকট্রিক বিল আছে 52 টাকা। এবার সর্বোচ্চ মান থেকে যদি সর্বনিম্ন মানটা বিয়োগ করে দেই তাহলে আমরা কিন্তু প্রসার বা রেঞ্জ পেয়ে যাব। তো আমরা প্রথমে লিখে নেব। তো আমি লিখে নিচ্ছি যে সর্বোচ্চ ইলেকট্রিক বিলের পরিমাণ, ইলেকট্রিক বিলের পরিমাণ সমান সমান, তাহলে সর্বোচ্চ ইলেকট্রিক বিলের পরিমাণ আছে 130 টাকা। আর সর্বনিম্ন মানে সবথেকে কম ইলেকট্রিক বিলের পরিমাণ আছে সমান সমান 52 টাকা। তাহলে আমরা প্রসারটা বের করে নিই। সুতরাং প্রসার সমান সমান সর্বোচ্চ মান থেকে আমরা সর্বনিম্ন মানটা বিয়োগ করে দেব, তাহলে সমান সমান হবে 78 টাকা। এবার যে আমরা তথ্যটা পেলাম এই তথ্যটাকে যদি সমান 8টা ভাগে বিভক্ত করি তাহলে লিখে নেব যে সুতরাং প্রাপ্ত তথ্যকে 8টি বিভাগে ভাগ করলে আমরা লিখব প্রাপ্ত তথ্যকে 8টি বিভাগে ভাগ করলে শ্রেণী দৈর্ঘ্য হবে সমান সমান, দেখো শ্রেণী দৈর্ঘ্য কত করে হবে, তাহলে 78কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে। তো আমি এখানে ভাগ করে দেখাচ্ছি, 78কে 8 দিয়ে ভাগ, তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 8 64, 8 9 72, 9 বাদ দেবো 8 9 72, তাহলে বিয়োগ করলে আসবে 6, দশমিক দিয়ে একটা 0 নেব, 7 8 56, 8 8 64, বেশি হয়ে যাবে 7 8 56, তাহলে বিয়োগ করলে কত আসবে 4, তাই তো, তার মানে 9.7। তো আমরা ক্লাস 7-এ শিখেছিলাম যে আসন্ন মানটা শিখেছিলাম, তো 9.7 এটা কার কাছাকাছি, প্রায় 10-এর কাছাকাছি। তার মানে আমরা লিখব যে সুতরাং শ্রেণীগুলি হবে, দেখো শ্রেণীগুলো আমরা কি লিখব, আমরা এখানে সব থেকে ছোট মান জানি 52, ঠিক আছে। যেহেতু এই মানে ভাগ করার পর এটা 10 হয়নি কিন্তু 10-এর কাছাকাছি হয়েছে, সেজন্য আমরা 52 থেকে না নিয়ে আমরা নেব 50 থেকে। তো 50 থেকে 60, ঠিক আছে, 50 থেকে 60, তারপর 60 থেকে 70, তারপর 70 থেকে 80, তারপর লিখব 80 থেকে 90, তারপর 90 থেকে 100, তারপর লিখব 100 থেকে 110, তারপর লিখব 110 থেকে 120, তারপর লিখব 120 থেকে 130, ঠিক আছে। তাহলে কটা হলো 1 2 3 4 5 6 7 8, তারপর লিখব আমরা আরেকটা ঘর আমরা লিখব যেটা আমরা একবারে ওই বক্সে লিখব যেটা 130 থেকে 140 পর্যন্ত হবে, ঠিক আছে। আমরা 8টা বিভাগে ভাগ করলাম প্রদত্ত তথ্যকে, এবং আমরা যখন বক্সটা করব অর্থাৎ পরিসংখ্যা বিভাজন ছকটা করব সেখানে কিন্তু আমাদের আরেকটা ঘর লাগবে 130 থেকে 140, কারণ 130 এই ঘরে নেওয়া যাবে না, ঠিক আছে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি শ্রেণী, ট্যালিমার্ক এবং শ্রেণী পরিসংখ্যান লিখে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা শ্রেণীগুলো লিখব। তাহলে শ্রেণীগুলো আমরা জানি কোথা থেকে হবে, 50 থেকে 60, তারপর কি হবে 60 থেকে 70, এভাবে আমরা লিখে নেব। 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে হবে 100, তারপরে হবে 100 থেকে হবে 110, 110 থেকে হবে 120, 120 থেকে হবে 130, ঠিক আছে। এবার আমাদের আরেকটা বেশি নিতে হবে, ঠিক আছে, সেটা হবে 130 থেকে 140, কারণ এখানে সর্বোচ্চ মান আছে আমাদের 130, 130 তো এই ঘরে হবে না,
আর আমাদের 130টা এই ঘরে নিতে হবে, সেই জন্য আমরা আরেকটা ঘর বেশি নেব। ঠিক আছে, তো এবার আমরা শ্রেণীর পরিসংখ্যাগুলো গুনবো। দেখো 50 থেকে 60 মানে আমরা 50 থেকে 60 মানে 50 নিতে পারবো, 51 নিতে পারবো, 52 নিতে পারবো, একবার লাস্ট আমরা কত পর্যন্ত নিতে পারবো, 59 পর্যন্ত নিতে পারবো। মানে 60টাকে আমরা নিতে পারবো না এই ঘরে, 60টাকে আমরা পরে ঘর পর্যন্ত নেব। ঠিক আছে, তাহলে তোমরা বুঝলে তো যে 50 থেকে 60 পর্যন্ত মানে আমরা 50 থেকে 59 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে নিতে পারবো, কিন্তু 60টাকে নিতে পারবো, 60কে আমরা তারপরে ঘরে নিব। তাহলে 50 থেকে 59 এই সংখ্যাগুলো দেখি এখানে কয়টা আছে, তো আমরা গুনবো। এখানে দেখো ওপরের লাইনে এখানে আছে, এখানে 50 থেকে বলেছে, তাই 50 থেকে 59, তাহলে এখানে একটা আছে, দুটো আছে, দুটো দুটো তারপরে দুটো আছে। ঠিক আছে, তাহলে 50 থেকে 60 পর্যন্ত অর্থাৎ 59 পর্যন্ত সংখ্যাটা আমরা লিখবো যে দুটো, তাই ট্যালি মার্ক দেবো, আমরা দুটো দাগ দেবো। ঠিক আছে, পরিসংখ্যার ওপর ভিত্তি করে ট্যালি মার্কটা হবে। এই রকমভাবে তোমরা যদি গুনে গুনে বার করো তাহলে দেখবে যে 60 থেকে 70-এর মাঝখানে 6টা আছে। তাহলে আমরা এখানে 1 2 3 4 5টা দাগ টানবো, তারপরে একটা দিয়ে দেবো, মানে 6টা হয়ে যাবে। তারপর 70 থেকে 80 তোমরা যদি গুনে বের করো দেখবে যে 4টা আছে, তাহলে 1 2 3 4টা হয়ে গেল। 80 থেকে 90 দেখবে 4টা আছে। ঠিক আছে, তাহলে লিখবে 1 2 3 4। 90 থেকে 100 পর্যন্ত দেখবে 7টা আছে, তাহলে লিখবে 1 2 3 4 5 6 7। তারপর 100 থেকে 110, 100 থেকে 110 পর্যন্ত আছে 7টা, তাহলে আমরা লিখবো 1 2 3 4 5 6 7। তারপরে দেখো আছে 110 থেকে 120 পর্যন্ত আছে 6টা, তো আমরা লিখবো 1 2 3 4 5 6। তারপরে আছে 120 থেকে 130 পর্যন্ত আছে 7টা, তো আমরা লিখবো 1 2 3 4 5 6 7। তারপরে আছে 130 থেকে 140, 130 থেকে 140 পর্যন্ত আছে দুটো, তাহলে লিখবো 1 2। ঠিক আছে, তো আমাদের হয়ে গেল এখানে পরিসংখ্যা বিভাজন ছক, এবং আমরা সবশেষে কিন্তু মোটটাকে লিখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। তাহলে এবার আমরা গুনে দেখবো যে মোট এখানে কয়টি বাড়ি আছে। মোট এখানে দেখো কত লেখা আছে, মোট আছে 45টি বাড়ি। তো আমরা এগুলো সবগুলোকে যোগ করে দেবো, যদি 45 হয় তার মানে অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, তো 7 2 9, 9 6 15, 15 আর 7 হবে 22, 22 আর 7 হবে 29, 29 4 33, 33 4 হবে 37, 37 আর 6 6 মানে হবে 43, 43 আর 2 হবে 45। তাহলে এই হয়ে গেল আমাদের মোট 45। ঠিক আছে, তারপরে আমাদের অঙ্কটা ঠিক আছে, কারণ এখানে মোট 45টি পরিবারের বা বাড়ির এখানে ইলেকট্রিক বিলের কথা বলা আছে। বুঝলে, 5-এর দাগে আছে মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। বয়স বছরে, এখানে বছরগুলো দেওয়া আছে বয়সের, আর এখানে রোগীর সংখ্যাগুলো দেওয়া আছে। 10 থেকে 20 বছরের মধ্যে রোগী আছে 80 জন, 20 থেকে 30 বছরের মধ্যে রোগী আছে 40 জন, এভাবে দেওয়া আছে। 60 থেকে 70 বছরের মধ্যে রোগী আছে 20 জন। ঠিক আছে, এভাবে পরপর দেওয়া আছে। বলেছে আমি ওপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। দেখো, যদি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তোমাদেরকে বের করতে বলে, তাহলে যেহেতু বৃহত্তর মানে সব থেকে বেশি, এভাবে মনে রাখবে সবসময়, বৃহত্তর মানে বেশি, তাই তোমরা সবার প্রথমে বড়টাকে লিখবে যে 70 বা 70-এর বেশি, তারপর লিখবে 60 বা 60-এর বেশি, তারপর লিখবে 50 বা 50-এর বেশি, এভাবে লিখে লিখে আসবে। ঠিক আছে, তো সব শেষের লাইনটায় তোমরা লিখবে কি, যে 10 বা 10-এর বেশি। ঠিক আছে, তো এইভাবে লিখে লিখে আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করব। আর যদি এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থাকতো, তাহলে আমরা লিখে নিতাম যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম। ঠিক আছে, এভাবে লিখে নিতাম। তো যাই হোক, এখানে যেহেতু বৃহত্তর সূচক বলেছে, তাই আমরা লিখব প্রথমে 70 বা 70-এর বেশি, 60 বা 60-এর বেশি, 50 বা 50-এর বেশি। তো দেখো আমি লিখে নিয়েছি, আমি এখানে লিখে নিয়েছি শ্রেণী, সীমানা, বয়স বছরে, আর এখানে লিখে নিয়েছি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এই দুটো বক্স আমাদের লাগবে। ঠিক আছে, তো শ্রেণী সীমানাটা আমরা এটা কিভাবে লিখব, আমরা লিখব যেহেতু বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই আমরা লিখব যে 70 বা 70-এর বেশি, তারপর লিখব 60 বা 60-এর বেশি, 50 বা 50-এর বেশি, 40 বা 40-এর বেশি, তারপর লিখব 30 বা 30-এর বেশি, তারপর 20 বা 20-এর বেশি, আর লাস্ট কিন্তু আমরা এটাকেও লিখব যে 10 বা 10-এর বেশি। তো আমি লিখে নিচ্ছি। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 70 বা 70-এর বেশি, 60 বা 60-এর বেশি, 50 বা 50-এর বেশি, এভাবে আমি লিখে নিয়েছি। ঠিক আছে, তো এবার আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা করব। দেখো 70 বা 70-এর বেশি কতজন আছে রোগী, দেখো এটা হলো 70, তাহলে 70-এর বেশি 60 থেকে 70 আছে 20 জন, তাই তো। তাহলে 70 বা 70-এর বেশি কি আছে, নেই, তাহলে আমরা লিখব যে 70 বা 70-এর বেশি, আমরা লিখব বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা 0।
ঠিক আছে, পরিসংখ্যাটা শূন্য। 60 বা 60-এর বেশি, দেখো এটা কীভাবে করবো, 60 বা 60-এর বেশি, দেখো এখানে 60 শেষ হয়েছে, 50 থেকে 60 মানে 50 এবং 60-এর মাঝে আছে কিন্তু, তাহলে 60 বা 60-এর বেশি, তাহলে 60-এর বেশি কত আছে, 20 আছে, তাহলে আমরা এখানে লিখে নেব যে 60 বা 60-এর বেশি হলো 20। তারপর বলেছে 50 বা 50-এর বেশি, তাহলে 50 বা 50-এর বেশি কীভাবে করবো, দেখো 40 থেকে 50 মানে কি 40 এবং 50-এর মাঝে, তাহলে 50-এর বেশি মানে কি এই যে এটা 50 থেকে 60, 60 থেকে 70, এইগুলো হলো 50-এর বেশি, তাই তো। তাহলে 50-এর বেশি এখানে রোগীর সংখ্যা কত দেওয়া আছে, 40 জন দেওয়া আছে, আরও কিন্তু 20 জন আছে, তাহলে আমরা লিখবো যে 40 যোগ 20, তাহলে সমান সমান 60 লিখবো, বুঝলে। এক কথা বলি যে যেটার ঘরে দেওয়া থাকবে, যেরকম এখানে 40 বা 40-এর বেশি দেওয়া আছে, তাহলে দেখো 40 থেকে 50 মানে কি 40-এর বেশি আছে এটা, তাহলে এটা যা আছে সেটাকে তোমরা প্রথমে লিখবে 70 লিখবে, যোগ ওপরে যেটা আছে সেটার সঙ্গে যোগ করে দেবে, তাহলে সমান সমান কথা হয়ে যাচ্ছে 130, বুঝলে। তারপর 30 বা 30-এর বেশি, তাহলে 30 বা 30-এর বেশি কোনটা বলো তো, এখানে 20 থেকে 30 আছে মানে 30-এর কম আছে, 30-এর বেশি আছে মানে কোনটা, এটা 50 যোগ আর ওপরে যে যোগফলটা আছে সেটা লিখবো, তাহলে 50 যোগ লিখবো এই ওপরের এই যোগফলটা 130, অর্থাৎ হয়ে যাবে 180। কেন যোগ করছি সেটা জানো, কারণ দেখো 30 বা 30-এর বেশি কথাটার মানেটা কি, 30 বা 30-এর বেশি মানে কি এই সবগুলো, তাই তো, তাই আমরা এই সবগুলোকে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এখানে 180 আসবে, বুঝলে। তারপর 20 বা 20-এর বেশি, তাহলে 20 বা 20-এর বেশি মানে কি, এখানে 10 থেকে 20 আছে মানে 20 কম আছে, এটা 20-এর বেশি মানে কি এখানে 40 হবে যোগ আর এই বাকি সবগুলো, তাহলে আমরা লিখবো যে 40 যোগ আর বাকি সবগুলো যোগ করে হয়েছে 180, তাহলে যদি যোগ করে দিই তাহলে হবে 220। তারপর আছে 10 বা 10-এর বেশি, তাহলে 10 বা 10-এর বেশি মানে কি, দেখো 10 থেকে 20 মানে কি 10-এর বেশি, তাহলে 10-এর বেশি 80 আছে যোগ আর এই বাকি সবগুলোই 10-এর বেশি, তাহলে লিখবো যে এখানে লিখবো আমরা 80 যোগ আর বাকি সবগুলো যোগ করে হয়েছে 220, তাহলে সমান সমান যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, 300 হয়ে যাবে। তো দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু 300 জন রোগীর কথাই বলেছে, যে 300 জন রোগীর বয়স, তাহলে আমরা এখানে 300 আমাদের এলো, তার মানে আমরা জানি যে অঙ্কটা এখন ঠিক আছে। তো এখানে আমরা লিখে নেব যে মোট সমান সমান 300 জন রোগী, ব্যাস হয়ে গেল। 6-এর দাগে আছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এখানে শ্রেণী দেওয়া আছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, এভাবে দেওয়া আছে 60-এর কম, আর ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 17, 22, 29, 37, 50, 60। তো আমাদের এই তথ্য থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে, আর আমরা জানি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হলে আমাদের শ্রেণী লাগবে, কিন্তু এখানে শ্রেণীটা দেখো দেওয়া নেই। তো আমরা শ্রেণীটা কীভাবে বানাবো, দেখো তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবো। তো দেখো এখানে বলেছে 60-এর কম, মনে করো আমি এখানে 60 লিখলাম, 60-এর কম, তাহলে 60-এর কম মানে কত কমে 50 এসেছে বলো তো, 10 কমে, তাহলে 10 কমে এসেছে 50-এ। 50-এর কম, তাহলে 50-এর কম 10 কমে কত এসেছে 40-এ, তো লিখলাম 40। তারপর 40-এর কম মানে কি 10 কমে 30-এ এসেছে। তারপর দেখো 30-এর কম মানে 30 থেকে দেখো 10 কমে 20-তে এসেছে। তারপর 20-এর কম, 20-এর কম মানে কি আমরা লিখবো 10 কম এসেছে। তারপর 10-এর কম মানে আমরা লিখবো 0, ঠিক আছে। তো এবার দেখো বলে দিয়েছে যে 10-এর কম, 10-এর কম মানে কি এটা হলো 10-এর কম মানে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত, এটা হলো 10-এর কম। 10-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে, 10-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা আছে 17, ঠিক আছে। এবার দেখো 20-এর কম, 20-এর কম মানে কি 20 থেকে আমাদের কিন্তু একদম 0 পর্যন্ত যেতে হবে, তাই তো, সেটাই হলো 20-এর কম, মানে 0, 1, 2, 3, 4 এভাবে 19 পর্যন্ত, এটা হলো 20-এর কম। তাহলে 20-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা কত দেওয়া আছে, 22 দেওয়া আছে। এবার ভালোভাবে বুঝবে, এখান থেকে এই পর্যন্ত যদি 22 হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কত, দেখো এখান থেকে এই পর্যন্ত হলো 22, আবার এখান থেকে এই পর্যন্ত আমরা জানি 17, তাহলে 22-এর থেকে যদি আমরা 17 যদি মাইনাস করে দেই তাহলে কত আসবে, তাহলে আসবে 5। তাহলে আমরা বুঝলাম যে এই 10 থেকে 20 পর্যন্ত হলো 5, তাহলে 0 থেকে 10 পর্যন্ত হলো 17 আর 10 থেকে 20 পর্যন্ত হলো 5। এবার দেখো কি বলেছে, এবার বলেছে 30-এর কম, 30-এর কম মানে কি আমরা 30 থেকে একদম 0 পর্যন্ত যাব, তাই তো, এটা হলো 30-এর কম। 30-এর কম
শূন্য 1 2 3 4 এভাবে 29 পর্যন্ত যাব, মানে 30 থেকে একদম এই শূন্য পর্যন্ত। এটা হলো 30-এর কম। 30-এর কম কত দেওয়া আছে? 29 দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে এই পুরোটা মানে এই পর্যন্ত হলো 29, তাই তো? এখান থেকে এই পুরোটা হলো 29। তাহলে এখান থেকে এইটুকু কত? এটা আমরা কীভাবে বের করব? দেখো এখান থেকে এইটুকু আমরা বুঝলাম কত? 22, তাই তো? কারণ 17 আর 5 যোগ করলে পুরোটা হলো 22। তাহলে 29-এর থেকে যদি আমরা 22 বিয়োগ করে দিই তাহলে কত হবে? 7। অর্থাৎ 20 থেকে 30 এই পর্যন্ত হলো 7। আবার দেখো বলেছে 40-এর কম 37, তার মানে আমরা এখান থেকে একদম 40-এর কম মানে কি শূন্য পর্যন্ত যাব, তাই তো? 40-এর কম 0 1 2 3 4 5 20 21 22 এগুলো সব তো শূন্যের কম, তাই না? 40-এর কম, তাই না? তাহলে 40-এর কম পর্যন্ত আজ বলেছে 37, তাহলে লিখে নিলাম 37। তাহলে এখান থেকে এই পুরোটা হলো 37। তাহলে এখান থেকে এইটুকু কত? এটা আমরা কীভাবে বের করবো? মানে 30 থেকে 40 এইটুকু কত? এটা আমরা বের করব। দেখো পুরোটা হলো 37, 37-এর থেকে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত যদি আমরা বিয়োগ করে দেই, অর্থাৎ 37-এর থেকে যদি আমরা কত বিয়োগ করব? 29 যদি বিয়োগ করে দেই, যে এখান থেকে এটুকু হলো 29, তাহলে 37-এর থেকে 29 বিয়োগ করে দিলে কত আসবে? হবে 8। তাহলে এখান থেকে এটুকু হবে 8, বুঝলে? আবার 50-এর কম মানে এখান থেকে একদম শূন্য পর্যন্ত, তাহলে 50-এর কম কত দেওয়া আছে? 50 দেওয়া আছে। তাহলে এখান থেকে এই পুরোটা হলো 50। তাহলে এখান থেকে এইটুকু অর্থাৎ 40 থেকে 50 এইটুকু কত? তাহলে 50-এর থেকে যদি আমরা এই যে এটুকু পুরোটা হলো 50, 50-এর থেকে যদি আমরা এইটুকু বাদ দিই, এইটুকু কত? এইটুকু হলো 37, 37 যদি বিয়োগ করে দেই তাহলে হবে 13, তাই তো? তাহলে এটা হবে 13। তার মানে এটা আমরা কীভাবে বের করছি? এটা থেকে এটা মাইনাস করে, 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 এভাবে বার করলাম কিন্তু। তারপর দেখো 60-এর কম, 60-এর কম মানে কি 60 থেকে একদম শূন্য কত আছে? 60ই দেওয়া আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত মানে এই যে এই পর্যন্ত কত? 50, তাই তো? দেখো এখান থেকে যে এই পর্যন্ত হলো 50। তাহলে পুরোটা হলো 60, 60-এর থেকে যদি 50 মানে এইটুকু বাদ দিই তাহলে এটুকু কত? 10। তাহলে আমরা বুঝলাম যে 0 থেকে 10-এর মাঝে ছাত্রছাত্রীর সংখ্যা হবে 10, 10 থেকে 20-এর মাঝে হবে 5, আর 20 থেকে 30-এর মাঝে হবে 7, 30 থেকে 40 হবে 8, আর 40 থেকে 50-এর মাঝে হবে 13, আর 50 থেকে 60-এর মাঝে হলো 10, বুঝলে এটা? তাহলে আমরা লিখে নেব, প্রথমে এই বক্সটা করে নেব, তারপর শ্রেণীর ঘরে লিখে নেব 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তারপর হলো 40 থেকে 50, আর 50 থেকে লিখব আমরা 60, ঠিক আছে? এবার দেখো ছাত্রছাত্রীর সংখ্যা আমরা এখানে তাহলে কি লিখব? আমরা ছাত্রছাত্রীর সংখ্যা লিখব কত? 17 লিখব। তাহলে আমরা এখানে লিখে দেব যে এখানে হবে 17। তারপর বলেছে 10 থেকে 20, তাহলে 10 থেকে 20 মানে কত? এখানে 5, তাহলে আমরা এখানে লিখে নেব যে 5। এটা কীভাবে পেলাম, বুঝলে? এরপরে দেখো আমি বই থেকে দেখাচ্ছি। এরপরে আছে 30-এর কম, তাহলে 30-এর কম আমরা কি 29 থেকে এই 22 এটা বিয়োগ করে লিখব, তাহলে হবে কত? 7। তারপরে বলেছে 40-এর কম, তাহলে 37 থেকে 29 বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 37 থেকে যদি আমরা 29 বিয়োগ করি তাহলে হবে 8। তারপরে হচ্ছে 50-এর কম, তাহলে 50 থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে কত হবে? 50 থেকে 13। তারপর 60-এর কম, তাহলে 60 থেকে আমরা 50 বিয়োগ করব, তাহলে কত হবে? 10, বুঝলে? তাহলে আমি কিভাবে এই ছাত্রছাত্রীর সংখ্যাগুলো বের করলাম আর শ্রেণীটা কীভাবে করলাম। এবার আমরা শ্রেণীর সীমাটা করব। দেখো এখানে আছে নিম্ন, এখানে উচ্চ, তাহলে নিম্ন হলো এখানে 0 আর উচ্চ হলো 10, আর এখানে নিম্ন কত? 10 আর উচ্চ হলো 20, আর এখানে নিম্ন হলো 20 আর উচ্চ হলো 30, এখানে নিম্ন হলো 30 আর উচ্চ হলো 40, এখানে নিম্ন 40 উচ্চ 50, আর এখানে নিম্ন 50 আর উচ্চ হলো 60। এবার মধ্যমান কীভাবে বের করব? মধ্যমান মানে আমরা নিম্ন সীমা আর উচ্চ সীমা, ঠিক আছে, বা উচ্চ সীমা এবং নিম্ন সীমা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই দুটো যোগ করলে আসবে 10, 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 5। এই দুটো যোগ করব নিম্ন সীমা আর উচ্চ সীমা, তাহলে হয়ে যাবে 30, 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 15। তারপরে এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে আসবে 25, 40, 30, 70কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 35, তারপরটা আসবে 45, তারপরটা আসবে 55, ঠিক আছে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে। এবার শ্রেণী দৈর্ঘ্য কীভাবে বের করব? শ্রেণী দৈর্ঘ্য আমরা বের করব যে উচ্চ সীমানা থেকে বা উচ্চ সীমা থেকে যদি নিম্ন সীমা বিয়োগ করি, তাহলে 10-এর থেকে 0 বিয়োগ করলে কত আসবে? 10, 20 থেকে আমরা 10 বিয়োগ করব 10, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ অর্থাৎ 30 থেকে 20 গেলে হবে 10, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য সবগুলোর ক্ষেত্রে সমান হবে, ঠিক আছে? লাস্ট যেটা আছে পরিসংখ্যা ঘনত্ব। এবার পরিসংখ্যা ঘনত্বটা কীভাবে করব? দেখো পরিসংখ্যা ঘনত্বের সূত্রটা হলো
যে এই লাইনের যেহেতু আমরা পরিসংখ্যা ঘনত্বটা বের করব, তাহলে এই শ্রেণীর, ঠিক আছে, পরিসংখ্যা এখানে কত আছে 17 বাই শ্রেণী দৈর্ঘ্য, তাহলে 17 বাই শ্রেণী দৈর্ঘ্য কত আছে 10, তাহলে 17কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে 1.7, যদি একটা শূন্য আছে মানে এক ঘর আগে দশমিক হবে, ঠিক আছে। এরপরে আছে 5 আছে, এই ঘরের 5 বাই 10 অর্থাৎ পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, তাহলে পরিসংখ্যা হলো 5 আর শ্রেণী দৈর্ঘ্য কত 10, তাহলে কত আসবে 0.5 এর মানে ভাগ করে নেবো আর কি, ঠিক আছে। তারপর আছে এই শ্রেণীটার পরিসংখ্যা হলো 7 বাই শ্রেণী দৈর্ঘ্য কত 10, তাহলে 7 বাই 10 মানে কত 0.7, তারপরটা হবে 8 বাই 10 মানে 0.8, তারপরটা 13 বাই 10 মানে 1.3, তারপরে 10 বাই 10 মানে 1, বুঝলে। 7-এর দাগে আছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তো এখানে দেখো প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে। প্রাপ্ত নম্বর দেওয়া আছে 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, 30-এর বেশি, এরকমভাবে এখানে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। আর ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 0, 16, 40, 75 এভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা থেকে আমাদের বলেছে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে। তো আমরা জানি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হলে আমাদের প্রথমে শ্রেণী লাগবে। তো আমরা শ্রেণীটা কিভাবে বানাবো, তাই তো। তো আমি প্রথমে তোমাদেরকে রাফে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি আবার ফ্রেশ করে তোমাদেরকে সেটা মানে তুলে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে লেখা আছে 0 এর বেশি, তারপরে আছে 10-এর বেশি, 20-এর বেশি। দেখো 0 এর বেশি কথাটার মানে হলো 0 থেকে আমরা 10 পর্যন্ত নিতে পারবো, আর 10-এর বেশি মানে কি 10 থেকে আমরা 20 পর্যন্ত নিতে পারবো, আর 20-এর বেশি মানে 20 থেকে 30 পর্যন্ত নিতে পারবো, এভাবে আমরা নিব, ঠিক আছে। তো আমি এখানে একটা সংখ্যা রেখার মতো এঁকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো 0 এর বেশি মানে 0 থেকে আমরা 10 পর্যন্ত নেব, 10-এর বেশি মানে 10 থেকে আমরা 20 পর্যন্ত নেব, কারণ 10-এর বেশি মানে 10 থেকে 20, 20-এর বেশি মানে 20 থেকে 30, তাহলে 20-এর বেশি মানে 20 থেকে 30 নেব, 30-এর বেশি মানে 30 থেকে 40, 40-এর বেশি মানে 40 থেকে 50, আর 50-এর বেশি মানে 50 থেকে 60, আর সবশেষে যেহেতু 60-এর বেশি আছে 60-এর বেশি মানে 60 থেকে 70, ঠিক আছে। তো এবার দেখো বলে দিয়েছে 0 এর বেশি, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 100, তাহলে 0 এর বেশি মানে কি কথাটা ভালো করে বুঝবে। এটা 0 তাই তো, এই সোজাসুজি 0 আছে। 0 এর বেশি মানে 0 থেকে আমরা যত এই দিকে যাব সবগুলো মানেই তো 0 এর বেশি, তাহলে 0 এর বেশি মানে এই 70 পর্যন্ত এই সবগুলো মানে 0 এর বেশি। তো এই রকম আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 100, কত দেওয়া আছে 100। তারপরে দেখো কি বলেছে 10-এর বেশি, 10-এর বেশি কত আছে 92, 10-এর বেশি মানে কি এই 10 থেকে আমরা এই সবগুলো মানকে বলবো 10-এর বেশি, অর্থাৎ 70 পর্যন্ত 10 থেকে এই দিকে ডান দিকে এই সবগুলো মান হলো 10-এর বেশি। তাহলে 10-এর বেশি ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে 92, তাহলে বলবো 92। তাহলে এইটুকু কত, এখান থেকে এইটুকু, বা বলতে পারো এখান থেকে এইটুকু কত, মাঝখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে। পুরোটা ছিল 100, সেখান থেকে যদি আমরা 92 বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 8, তাহলে এটা 0 থেকে 10 পর্যন্ত আমরা বলবো 8 জন ছাত্রছাত্রীর সংখ্যা, বুঝলে। তারপরে কি আছে 20 এর বেশি আছে 87, 20 এর বেশি মানে কি 20 মানে এটা, তাহলে 20 এর বেশি মানে কি এইদিকে সবগুলো মানে 20 এর বেশি, 20 এর বেশি আছে 87, কত আছে 87। তাহলে আমাদের ভালো করে লক্ষ্য করো, আমাদের এই জায়গাটা দেখতে হবে, মানে এখান থেকে এইটুকু, বা বলতে পারো 10 থেকে 20 একই ব্যাপার, এই সোজাসুজি একই মাপ। তাহলে এখান থেকে এইটুকু কত, দেখো এখান থেকে এই পুরো মানটা ছিল 92, আর এখান থেকে এই পুরো মানটা ছিল 87, তাহলে এটার থেকে পুরোটা থেকে যদি এইটুকু বিয়োগ করে দেই তাহলে কত আসবে, এখানে আসবে 5, বুঝলে। তাহলে আমরা বুঝলাম যেটা 5 হলো। তো এটা আমরা কীভাবে বের করছি, দেখো আমরা কীভাবে বের করছি, আমরা প্রথম ঘর অর্থাৎ 0 থেকে 10 এই ঘরটা আমরা বের করলাম, 100 থেকে আমরা 92কে কী করলাম বিয়োগ করে দিলাম, তারপরে এলো 100 থেকে 92কে বিয়োগ করে এলো 8। তারপরে যখন আমরা 10-এর বেশি করলাম অর্থাৎ 10 থেকে 20টা কীভাবে বের করলাম, যে 92-এর থেকে আমরা 87 বিয়োগ করলাম, তাই তো 92 থেকে তার আগের ঘরটা বিয়োগ করে দিয়েছি, তাহলে আমাদের বেরিয়ে গেল কত 5। তো এইভাবে আমরা বের করব। তাহলে 20 থেকে 30 যেটা আছে অর্থাৎ 20 এর বেশি, তার মানে 87 থেকে 75 বিয়োগ করে যেটা আসবে সেটা লিখব, বুঝলে। এইভাবে আমরা মানে এটা থেকে এটা বিয়োগ করে এই ঘরটা লিখব, এই ঘরেরটাকে লিখব, 75 থেকে 40 বিয়োগ করে এই ঘরটা লিখব, আবার 40 মানে এই 40-এর বেশি ঘরটা লিখব, 40 থেকে 16 বিয়োগ করে এটা লিখব,
আর 50-এর বেশি লিখবো 16 থেকে 0 বিয়োগ করে এটা লিখবো, আর 60-এর বেশি তো 0ই আছে, তাহলে 0ই লিখবো, বুঝলে? এই রকমভাবে লিখবো। আর কেন লিখবো সেটা তো আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিলাম, যেটা আমরা এই কারণে আমরা মাইনাসটা করছি, বুঝলে? তো দেখো আমি এখানে বক্সটা করে নিয়েছি, মানে পরিসংখ্যা বিভাজন ছকটা তুলে নিয়েছি। এখানে লিখেছি প্রাপ্ত নম্বর, আর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা, আর এখানে শ্রেণী সীমা, যেখানে আমরা নিম্ন এবং উচ্চটা লিখবো। তো আমি লিখে নিচ্ছি, এটা হবে নিম্ন আর এটা হবে উচ্চ। তারপরে কিছু মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব, ঠিক আছে? তো প্রাপ্ত নম্বর অর্থাৎ শ্রেণীগুলো আমরা কিভাবে লিখবো? শ্রেণীগুলো লিখবো আমরা 0 থেকে 10, 10 থেকে 20 এভাবে লিখবো, ঠিক আছে? তো আমি লিখে নিচ্ছি যে 0 থেকে 10, তারপরটা হবে 10 থেকে 20, তারপর হবে 20 থেকে 30, তারপর হবে 30 থেকে 40, 40 থেকে 50, তারপর কি হবে 50 থেকে 60, আর লাস্ট ছিল 60 থেকে 70। এবার 0 থেকে 10 এই পর্যন্ত পরিসংখ্যা কত সেটা আমরা বের করে নিয়েছিলাম। তো দেখো আমরা বের করে নিয়েছিলাম যে 8, তাই তো? পরিসংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা 8। এটা আমরা কীভাবে বের করেছিলাম সেটা বলে দিলাম একটু আগে, তাহলে এটা হবে 8। এর পরেরটা 10 থেকে 20 কত আছে? 10 থেকে 20 এটা আছে কত? 5, তাহলে এখানে হয়ে যাবে 5। তারপরেরটা কীভাবে হবে সেটা আমি বই থেকে বোঝাচ্ছি। দেখো 20 থেকে 30 মানে 20 এর বেশি, যেহেতু 20 এর বেশি মানে 20 থেকে 30 মানে কি 20 এর বেশি, তাহলে 20 এর বেশি এই ঘরটা হবে 87-এর থেকে আমাদের 75 বিয়োগ করতে হবে। তাহলে 87 থেকে যদি আমরা 75 বিয়োগ করি তাহলে কত হবে আমি দেখো করে দিচ্ছি। 87 থেকে যদি আমরা 75 বিয়োগ করি তাহলে 2, আর এখানে 1 মানে 12 হবে, তাই তো? তাহলে আমরা লিখে নেবো এখানে 12। তারপর হচ্ছে 30 থেকে 40, অর্থাৎ 30-এর বেশি 75 আছে, তাহলে 75 থেকে আমরা 40কে বিয়োগ করবো, তাহলে কত আসবে? 35। তারপরে আছে 50-এর বেশি, তাহলে 50-এর বেশি মানে কি তারপরে আছে 40-এর বেশি, 40-এর বেশি আছে এখানে কত? 40 আছে, তাহলে 40-এর থেকে 16 বিয়োগ করে দেবো, তাহলে 40-এর থেকে যদি আমরা 16 বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 24। তারপরে কি আছে? 50-এর বেশি আছে 16, তাহলে 16 থেকে 0 বিয়োগ করবো, তাহলে 16 থেকে 0 বিয়োগ করলে 16ই হবে। আর 60-এর বেশি, 60-এর বেশি কত আছে? 0ই আছে, তাহলে আমরা এখানে 0 লিখবো, তাহলে বুঝলে? এবার আমরা নিম্ন এবং উচ্চ লিখবো শ্রেণীসীমার ক্ষেত্রে। দেখো নিম্ন হলো এখানে 0, উচ্চ হলো 10, নিম্ন হলো 10, উচ্চ হলো 20, নিম্ন হলো 20 আর উচ্চ হলো 30, নিম্ন হলো 30 আর উচ্চ হলো 40, নিম্ন হলো 40 আর উচ্চ হলো 50, এখানে হবে 50, 60 আর এটা হবে 60, 70, ঠিক আছে? মধ্যমানটা কীভাবে বের করবো? দেখো মধ্যমান বের করার সূত্র হলো উচ্চ সীমা এবং নিম্ন সীমা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে 10 আর 0 যদি যোগ করি কত হবে? 10ই হবে, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে 5, আর এই দুটো যোগ করলে কত আসবে? 30, 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 15, তারপরে এই দুটো যোগ করলে আসবে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হবে, তারপরটা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে 35, তারপরটা 45, তারপরটা আসবে 55, আর তারপরটা হবে 65, ঠিক আছে? মানে 10 10 করে দেখো বাড়ছে, 15 থেকে 25 মানে 10, তাহলে 25 সাথে 10 যোগ করলে হয়ে যাচ্ছে 35, এইভাবে সোজা হিসাবে এভাবে করতে পারো, ঠিক আছে? তারপর শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে কি উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করবো, তাহলে হবে 10, 10 সবগুলো দেখো উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে 10 10 10 করে আসবে, ঠিক আছে? অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্যগুলো সমান থাকে। পরিসংখ্যা ঘনত্বটা কীভাবে বের করবো? পরিসংখ্যা ঘনত্ব বের করার সূত্র হলো, যেহেতু আমরা এই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করব, তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে? 8 বাই শ্রেণী দৈর্ঘ্য, তাহলে 8 বাই কী হবে? শ্রেণী দৈর্ঘ্য কত? 10 আসে। তো আমি এখানে রাফি দেখাচ্ছি, দেখো 8 বাই 10 মানে কি, যদি ভাগ করি, ভাগ করার দরকার নেই, শূন্য কটা আছে? একটা আছে, মানে এক ঘর আগে দশমিক, মানে 8-এর আগে দশমিক হবে, তো এখানে একটা 0 দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে 0.8। তারপরে হবে 5 বাই 10, মানে 0.5 হবে, তারপরে 12 বাই 10 হবে, তাহলে 12 বাই 10 মানে দেখো 0 একটা আছে, মানে এক ঘর আগে দশমিক, মানে 1.2 হবে, তো আমি লিখে দিচ্ছি 1.2। তারপরে আসবে 35 বাই 10 মানে 3.5, তারপরে 24 বাই 10 মানে 2.4, 16 বাই 10 মানে 1.6, আর 0 বাই 10 মানে হবে 0। তো এই আমাদের হয়ে গেল পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে বুঝতেই পারছো একদম সোজা। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারলে বা কিছু বুঝলে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।